রোকসানার বিয়ের কিছু ক্লিপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি যখন সকালে 12টা-1টার দিকে আমি বাসা থেকে সেন্টারে গেছি, গিয়ে দেখি কেউ নেই। ওরা কেউ এখনো সেন্টারে আসে নাই। কনে আছে পার্লারে, মানে সবাই পার্লারে সাজতে গেছে, আর আমি গেছি সেন্টারে একাই। আমার বাইরা আছে আমার সাথে। তো আমি এখানে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিতেছি, কারণ আমার একটা অভ্যাস, আপনারা সবাই জানেন যে ভিডিও ক্লিপ নেব, পিকচার তুলবো। আর তো একা পাইছি, স্টেজটা কি আর করবো বলেন। এদিকে আবার বর অলরেডি চলে আসছে, অনেকে বলতেছেন, কিন্তু কনেও নাই, কনের বাড়ির কেউ নেই, শুধুই আমিরও কনের বাড়ির। কিন্তু মানে বলেন মুরব্বি বলেন, যারা শালা শালি আছে ওরাও কেনে, যে গেটটা ধরবে সেরকম ওরও কেউ নাই। তো আমি এদিকে মানে পিকচার টিকচার তুলতেছি। তুলে বললাম, বর যখন আসছে আপনারা বরকে বলেন এখনো কনে আসে নাই, আপনি একটু ঘুরে আসেন, এরকমের কথা বলতেছি। তো এদিকে আমি তো পিকচার তুলতেছি, আমি আর অলি মিলে পিকচার তুলতেছি। ওর বর আসছে শুনে আবার আমার দুলাভাই এসে বলতেছে বর অলরেডি বাজারে চলে আসছে, কি করা যায়। আমি বললাম এখানে ট্যাঙ্কও নাই, ফুলও নাই, আপনি গিয়ে ট্যাঙ্ক আনেন, ফুল আনেন, বরণ করতে হবে আমার ছোট বোনের জামাইকে যখন, অবশ্যই আমি নিজেই বরণ করে নেব, কেউ যদিও না থাকে। তো এটা বলে আবারও আমরা এখানে পিকচার তুলতে শুরু করলাম। দুলাভাই এখানে গেলেন যে মানে আমার আবার দুলাভাই না গিয়ে জুনেলকে পাঠালেন যে ট্যাঙ্ক আনার জন্য, না নোবেলকে কোন একটা ভাইকে পাঠাইলেন। তো এদিকে আমরা আবার ফটো শটো তোলা শেষ, অলিরও ছবি তোলা শেষ, মানে যা কয়েকটা ডং টং করে শেষ করলাম। এদিকে গিয়ে আমরা ট্যাঙ্ক তৈরি করব, ফুল রেডি করব দুলাভাই মানে ছোট বোনের জামাইকে বরণ করার জন্য। আর দুলাভাই বলতেছে, কারণ ও আমার ছোট বোনের জামাই তো, কিন্তু দুলাভাই বলা যায় না। আচ্ছা, তারপরেও বলতেছি বরকে বরণ করার জন্য সব রেডি করব। এদিকে বসে বসে ভাবতেছি কখন কনে আসবে, কখন ও কনের সাথে পিকচার তুলবো। অবশ্যই কনের সাথে পিকচার আছে, পিকচার আপলোড করে নিব। হয়তো ভিডিও ক্লিপ আছে, ইনশাল্লাহ ভিডিও ক্লিপও অ্যাড করে নিব। তো আমার ডং টং করা শেষ, এখন আমি যাব গিয়ে ট্যাঙ্ক রেডি করব। এই যে আমি অলরেডি সাদা পানি একটা, ট্যাঙ্ক একটা করে ফুল ভেঙে নিলাম। এটা করতে আবার কেউ নাই, তো ভিডিও করতে পারলাম না। এদিকে আবার শুনলাম কনে অলরেডি চলে আসছে পার্লার থেকে, বর একটু পিকচার তুলতে গেছে। আমি বলছিলাম দুলাভাইকে, আমার বোনের জামাইকে ফোন দিয়ে বলে একটু ঘুরে আসুক। এদিকে কনে আসছে, যখন কনেকে বরণ করতে গেলাম এদিকে একটু শ্যুট নিলাম, কারণ ভিডিওম্যান মামা তো ভিডিওই করতেছেন, আরও যারা পার্লার থেকে সেজে আসছে সবাই মানে আসতেছে। এদিকে ফটোশ্যুট চলতেছে, ভিডিওম্যান মামায় ফটোশ্যুট করতেছেন, আর আমি একটু একটু ক্লিপ নিতেছি। এটা হলাম আমি আর কি। আমি ভিডিও করতেছি, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। যারা ভিডিওটি দেখবেন সবাইকে বলবো যে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 5 মিনিটের মতো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন, আর আমার বোন, ছোট্ট বোনটিকে দেখে মাশাল্লাহ বলবেন। ওকে কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখেন মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলতে বলবেন না, কারণ ওকে পরীর মতো লাগছে। এটা একটু ভিডিও করতেছি, ওকে কিছু একা পিকচার নিতে নিতে অলরেডি কবুল বলার টাইম চলে আসছে। সবাই চলে আসছেন, মানে বর পক্ষ তো চলেই আসছে, বর পক্ষ কনে পক্ষ সবাই মিলে ওকে আগ পড়াতে যাবেন, মানে কবুল পড়াতে চলছে। তখনই মনের মধ্যে চলে আসছে যে হায় রে, রুকসানা আর আগের মতো রুকসানা থাকবে না, এখন তো অন্যের ঘরের হয়ে যাবে। তো এটা ভেবে অনেক কষ্ট পাচ্ছি। এখানে ভাবিরা কাছে বসে আছে, আর সবাই বলতেছে কবুল বলো, কবুল বলো। এই একটু পরে খাওয়া দাওয়া করে শেষ হয়ে যাবে, কবুল পড়া শেষ যখন হয়ে যাবে তখনই আমারও ভিডিও শেষ হয়ে যাবে। আপনারা সবাই যারা যারা আমার ফুল ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যদি সম্ভব হয় আপনারা একটু শেয়ার করবেন ভিডিওটিকে, কারণ আমার অনেক পরিচিত আছে, সবাই একটু ভিডিওটিকে দেখবে। অনেকেই রুকসানার বিয়েতে আসতে পারে না। এটা হচ্ছে রুকসানার বিয়ের তাল, তাল খাওয়ার পরে খাওয়া দাওয়া করে কনেকে নিয়েই চলে যাবে আমার ছোট্ট বোনের জামাইটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।